চেষ্টা করেছেন। এটা আপনি জানেন যে আমাদের আজকের এই কাজটা যেটা করছেন সেটা হচ্ছে যে এই তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন, ইউনো মহোদয় রয়েছেন, ডিসি মহোদয় রয়েছেন, ওনাদেরকে সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট দপ্তর যেগুলো রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে এবং বিআইডব্লিউটি রয়েছে, তাদের সাথে কথা বলে অতি দ্রুত ভিত্তিতে উনি কালকেই কথা বলছেন। আজকেই ওনাদেরকে যেভাবেই হোক ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা খুব অল্প সময়ের মধ্যে আসছেন। আমরা আশা করতেছি যে সাময়িকভাবে যে বরাদ্দটা নিয়ে আসছে ইউনিসেফ সহ পানি উন্নয়ন বোর্ডের, এটা দিয়ে আমরা আশা করতেছি যে হয়তো বা এই স্কুলটা রক্ষা করা সম্ভব হবে সাময়িকভাবে, কিন্তু স্থায়ীভাবে আমরা চিন্তা করবার জন্য আমাদের ইলেক্টেড গভর্নমেন্ট প্রয়োজন। আমরা কোথায় যাব, কার কাছে যাব? পার্লামেন্ট নাই, ক্যাবিনেট নাই, এই জায়গায় দেশ একদম জলে ভাসতেছে। এই সমস্ত কারণেই কিন্তু বিএনপি দাবি করতেছে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন। আমাদের সাবেক এমপি সাহেবের সহযোগিতা নিয়ে আমরা আজকে যে এই ভাঙ্গনটা রোধ করতে পারবো কিনা আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করতেছি। আল্লাহ যেন রহমত করেন, যেন এই স্কুলটা, এই প্রতিষ্ঠানটা সহ এলাকার এখানে ব্রিজ রয়েছে, শত শত লোকের বসবাস রয়েছে, এগুলো যেন রক্ষা হয়। যে এখানে আমরা স্কুলটা বসে কথা বলতেছি, এই স্কুলটা নদী ভাঙ্গন রোধের জন্য এবং জরুরি ভিত্তিতে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আজকে ইমার্জেন্সিতে 2 দিনের জন্য 6,500 ব্যাগ এখানে ডাম্পিং করে তারা প্রাথমিক পর্যায়ে এই নদী ভাঙ্গন রোধ করবে। আমাদের সাবেক এমপি রশিদুজ্জামান মিন্নার সাহেব এই ব্যাপারে আন্তরিক। উনি গত ঈদে এখানে ঈদুল ফিতর এখানে উদযাপন করেছেন। এখানে এলাকার লোকের পক্ষ থেকে দাবি ছিল নদী ভাঙ্গন রোধ করার জন্য। উনি সাথে সাথেই বিএডব্লিউর সঙ্গে কথা বলে, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে তড়িৎ ভিত্তিতে যাতে এই কাজটা রোধ করা হয়। আপনারা দেখেন যে নদী কাছার থেকে শুরু করে স্কুলটা মাত্র 20 গজ থাকে। আজকের দিন হয়তো বা যে ডাম্পিংটা শুরু করছে, এটা আজকে না করলে হয়তো বা আল্লাহ না করে নদী ঘটবে, স্কুলটা পড়ে যেতে লাগছে। উনি 6,500 ব্যাগ এখানে কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের ডিজি মহোদয় সাহেব আসবেন, উনি দেখে যাবেন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তার কাছে দাবি রাখবো উনি যদি যত সম্ভবত এখানে আমার আইডিয়ার মতে মনে হয় যে 550 মিটার এখানে কাজ করতে হবে। এখন যে ভাঙ্গন আছে, এই যে প্রাইমারি স্কুলটা আছে, এই এলাকা আছে, ঠিকাদার ইউনিয়ন থেকে পুরাটা একেবারে বরখাল পর্যন্ত, এদিকে পোলাকান্দি পর্যন্ত নদী ভাঙ্গনের এই অবস্থা। আমরা তাদেরকে অবগত করেছি, তারা আশ্বস্ত করেছে যে আমাদের দেয়ানগঞ্জে তারা যতটুকু সম্ভব ডিজি মহোদয় সাহেব আসার পরে পানি উন্নয়ন বোর্ডের ডিজি মহোদয় সাহেব এবং বিএডব্লিউ সাহেবের এক্সেল সাহেব আসবে। ওনারা যৌথভাবে আমাদের এই পোলাকান্দি থেকে বরখাল পর্যন্ত যে সমস্ত নদী রোধ করা দরকার, ভাঙ্গন রোধ করা দরকার, তারা এটা দেখে যে সহযোগিতা তদন্ত করে যেয়ে তারা আলোচনার মাধ্যমে আমাদের নদী ভাঙ্গন রোধটা যাতে আমরা রোধ করতে পারি, আমরা যাতে ভালো থাকতে পারি, আমরা যাতে স্ব জায়গায় থেকে আমরা বসবাসটা করতে পারি।